রেকর্ড শুরু করলাম, এখান থেকে আমরা যাব। আচ্ছা, তার আগে একটা যেটা বলতেছিলাম, আপনাদের যদি কারো এই রকমের বা এই স্টাইলের ওয়েবসাইট লাগে তাহলে আমাকে বলেন, রেডি আছে, আমি দিয়ে দিব। আচ্ছা, তো আসেন এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। তো কার ওয়েবসাইটে যাব বলেন? কেউ দিবেন না? কারো যারা মানে আমার ভাইয়া আমার কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে একটু একটা করে দেখান। আচ্ছা যাই। মাহফুজ ও আমান বিডি না? আমান বিডি। আমরা আমাদের ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার জন্য ধরেন এখানে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আমান বিডির। আছে, আমরা হোমটা একটু দেখে নিই কেমন আছে। তো আমাদের এখানে আছে হচ্ছে এইরকম হয়ে আছে আপাতত। তো আমরা এখানে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আর একটা সিম্পল প্রোডাক্ট করব। তো ভেরিয়েবল প্রোডাক্টটা কি? একটা প্রোডাক্টের মধ্যে যদি মাল্টিপল কোনো অপশন থাকে, যে রেড কালার, গ্রিন কালার, এরকম অনেকগুলো অ্যাভেলেবল আছে, সেটাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। বিডির যে আমরা অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলে যাই, যাওয়ার জন্য ডাব্লিউপি অ্যাডমিন লিখে এখানে আমরা এন্টার করলাম। এন্টার করার পরে এখানে আমাদের এখন পাসওয়ার্ড দেবে। তো দেখি আমাদের কাছে হ্যাঁ পাসওয়ার্ড আছে, অলরেডি সেভ করা। এখান থেকে আমরা লগ ইন করি। পাসওয়ার্ড চেঞ্জ হলে আমাদের কাছে নাই, আর আগের পাসওয়ার্ড হলে আমাদের কাছে আছে। আচ্ছা দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছে আমরা। তো আসার পরে এখান থেকে আমাদের কিছু প্লাগইন আপডেট চাচ্ছে। আসেন আমরা প্লাগইনগুলো আপডেট দিই। তো আমাদের প্লাগইন আপডেট দিতে হলে এখান থেকে আমরা নট মেটিল লেটার এটা করে দিই। এটা আমরা ডিসমিস নোটিস। এখন আমরা এই প্লাগইনগুলো আপডেট করে নিই। তো প্লাগইন আপডেট করার জন্য আমরা এখানে যে বিগিন আপডেট ভাইয়া প্লাগইনে ক্লিক করি। জি বলেন। বলতেছিলাম ভিডিওটা একটু অফ করেন। তো দেখেন এখান থেকে আমরা আমাদের সব প্লাগইনগুলো আপডেট করতেছি। যেটা এখন আপডেট হয় না, এটা আমরা আপডেট দিয়ে দিই, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। আর একটা নিচে আছে কি পিডিএফ জেনারেটর। ভাইয়া জি বলেন। আপনি বলছেন যে যতক্ষণ কাজ করবে ততক্ষণ আপডেট করার দরকার নাই, এর জন্য আমার অনেক প্লাগইন আপডেট আসছে আমি দিইনি। আপডেট সবসময় সাথে সাথে দেওয়ার দরকার নেই, পরে দিতে পারেন। এগুলো আপডেট অনেকদিন হয়ে গেছে, আমরা তো অনেকদিন ধরে কাজ করি না। আচ্ছা, হ্যাঁ আমি ঢুকিনি, কালকে ঢুকে দেখলাম তো অনেকগুলো আপডেট এসছে। তো আমাদের ওয়েবসাইটে মূলত আমাদের এখন যেটা করা লাগবে সেটা আমরা কি করব, প্রোডাক্ট আপলোড করব। তার আগে একটা কাজ করব, সেই কাজটা দেখেন। এই যে আমাদের ওয়েবসাইটে আসলে অনেক ওয়েবসাইটে ফেসবুকে ঢুকলে এখানে ফেসবুকের লোগো থাকে না, বাট আমাদের এখানে তো ফেসবুকের লোগো নাই, এখানে আছে কি ওয়ার্ডপ্রেসের লোগো। আমরা এই লোগোটাকে চেঞ্জ করে দিই। আসেন কি করে চেঞ্জ করব, কাস্টমাইজে যাই। যাওয়ার পরে এইখান থেকে আমরা কাস্টমাইজে আসি। কাস্টমাইজে আসার পরে আমার নেট স্লো নাকি? আমার ফাইল ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এটা লোডিং এর একটু সময় নিচ্ছে। আর দেখি এর মধ্যে আছে নাকি। এর মধ্যে সেটিং এ যাই, জেনারেল জেনারেল দেখে এখানে সাইড আইকন, সাইড আইকন একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ওই লোগোর আইকনটা দিয়ে দিই। সেটা যে আইকন এখান থেকে ক্রপ করতে বলছে, আমি জাস্ট এই ক্রপের এখানে এটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ক্রপ করে দিই। এটা এখন এরকম থাকবে। এখান থেকে এটাকে করে দিই সেভ চেঞ্জ। এখানে করা যেত, বাট এখানে করার দরকার নেই, এখান থেকে হয়ে গেছে। যে এখান থেকে আসলে এটা আসলে এখান থেকে করা যায়।
দেখেন এইখান থেকে যেটা ছিল এখান থেকে আমাদের করে হয়ে গেছে, এই যে আমরা সেটিং এর জেনারেল থেকে এই সাইড আইকনে ক্লিক করে এখান থেকে সাইড আইকন সিলেক্ট করেছি, দেখেন আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। এই সেম কাজটা এই কাস্টমাইজার এখান থেকেও করা যায়। কাস্টমাইজে যাওয়ার পরে এই কাস্টমাইজে কতক্ষণ লাগে বলি না, এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, এবার তখন একটু ঝামেলা করতেছিল, এবার চলে আসবে। এই যে দেখেন আমাদের এখান থেকে এই যে জেনারেল যেটা আছে, জেনারেলে ক্লিক করলে এখান থেকে সাইড আইডেন্টিটি, সাইড আইডেন্টিটি থেকে এই যে এখানে সাইড আইকন যেটা আছে এখান থেকে ওইটা সিলেক্ট করে দেওয়া যায়। এখানেও যেটা করবেন এখানেও সেম কাজটি, তো এখানকার থেকে এখান থেকেই বেটার। এখান থেকে আপনারা করে দেবেন, জেনারেল সেটিংয়ে যাবেন, যাওয়ার পর জেনারেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সাইজ সেটিংয়ে এই যে সাইজ রিমুভ করে এই যে দেখেন চুজ এ আইকন, সাইড আইকন আছে এখানে ক্লিক করবেন, করার পরে আপনাদের যে লোগোটা আছে ওটা সিলেক্ট করে দেবেন, দিয়ে ক্রপ করে যেটুকু আপনি দেখাইতে চান উপরে সেইটুকু সিলেক্ট আইকন করে দিয়ে এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ করে দেবেন, ব্যাস হয়ে গেল আমাদের সাইড আইকন। আমাদের সাইড আইকন হয়ে গেছে। এখন আসেন আমরা কি করব, প্লিজ চেক দ্য স্ট্যাটাস। আচ্ছা কি বলছে, এগুলো ঠিক আছে, ওয়ার্ক অন বেটার পারফরম্যান্স। আচ্ছা শর্ট হ্যাশ ওয়ার্ডপ্রেস না is invoice enable is আপনার no। আচ্ছা ঠিক আছে, যা আছে server does not meet the requirement of PDF select please update। আচ্ছা এখানে কি হয়েছে, লিমিটটা বলছে 128, রিকোয়ারমেন্ট 128, লাগেন রিলেটিভ সিম ইনক্রিজ সিম। আচ্ছা 256 বলা লাগবে। ঠিক আছে, এটা আরেকদিন ক্লাসে দেখাবো 256 কিভাবে করতে হয়। যদি আপনাদের এই প্রবলেমটা হয়, যদি আপনাদেরকেও দেখায় যে এইরকম মেসেজটা দেখায় ইউর সার্ভার ডাজ নট মিট রিকোয়ারমেন্ট ফর পিডিএফ ইনভয়েস স্লিপ প্যাকেজ কমার্স প্লিজ চেক দ্য স্ট্যাটাস, মানে এই মেসেজটা দেখায়, তখন আপনারা এখানে ক্লিক করবেন, দেখার পরে এখানে দেখেন এখানে দেখাচ্ছে কি এই বিষয়টা কি তাদের পারফরমেন্সের সাথে মিট করতেছে না। তো এটার জন্য কি করবেন, এই যে দেখেন এখান থেকে দেখেন ওয়ার্ডপ্রেসের কত বলছে, এটা ওয়ার্ডপ্রেস 40 MB থাকতে হবে, আর এখানে পিএইচপি থাকবে হলো এত, আর এটা নো আছে। তো এগুলো আমরা ঠিক করে নিতে হবে আমাদের সিপ অ্যান্ড লাইভে, তো আপাতত আমাদের এগুলো দরকার নেই, আমরা এখান থেকে ক্রপ করে দিই, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো বিষয় নেই, থাকুক এগুলো এখানে এভাবে থাকুক। তো আসেন আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করব, তো আপু আপনার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের ইমেজগুলো আমাকে একটু দেবেন। আমাদের যেহেতু আমরা প্রোডাক্টটা পেয়ে গেছি, এখন আমরা কি করব, প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোডের জন্য আমরা কোথায় যাব দেখেন, এইখান থেকে এই যে প্রোডাক্ট অপশনটা দেখছেন, এই প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড নিউ প্রোডাক্টে অথবা অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করলে কি হবে, আমাদের যতগুলো ডিফল্টে প্রোডাক্ট আছে দেখেন সবগুলো এখানে দেখাবে। তো আসেন আমাদের এগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, আমরা নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাইলে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড নিউ প্রোডাক্ট, দেখছেন, আপনি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টেও ক্লিক করতে পারেন, অথবা এইখান থেকে এই যে প্রোডাক্টের মধ্যে অ্যাড নিউ প্রোডাক্ট এখান থেকেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে একটা অ্যাড নিউ প্রোডাক্ট ওপেন লিঙ্কের নিউ ট্যাপ করি, করার পরে আমার এখানে কি হয়েছে, প্রোডাক্টটা চলে আসছে। আসেন এখন আমাদের প্রোডাক্টের যে নামটা, আমরা এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম, দেখেন এখানে কি লেখা আছে, এখানে যেটা লেখা ছিল সেটা আমরা লিখছি। এটা ক্যাটাগরিটা কি, এখানে লোশন বা শ্যাম্পু। তো আমাদের এখানে লোশন বা শ্যাম্পুর কোনো ক্যাটাগরি আছে, আমাদের এখানে লোশন বা শ্যাম্পু, ওই যে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার লেখা আছে না। তো আপনি চাইলে এখান থেকে কন্ডিশনার না দিয়ে আপনি এখানে আরেকটা ক্যাটাগরি বানায় দেন, লোশন। লোশনটা কিসের সাথে যায়, লোশন এন্ড কি হইতে পারে, স্নো। না ভাইয়া, হ্যাঁ স্নো যায়, লোশন এন্ড স্নো হ্যাঁ যায়। লোশন এন্ড বিউটি, লোশন কার সাথে যায়, লোশন কি বিউটি প্রোডাক্টের সাথে যায়? আচ্ছা আমি আপাতত শুধু লোশন লিখে রাখলাম, ঠিক আছে।
ধরেন আমার কাছে লোশন টাইপের কিছু প্রোডাক্ট আছে, তো আমি এখানে লোশন লিখলাম, লেখার পরে এইটা হচ্ছে আমি এভাবে রাখি, এটা হচ্ছে আমি শ্যাম্পুর আন্ডারেও রাখতে পারি। আবার চাইলে কোনো হচ্ছে এই যে এগুলো প্রোডাক্ট আছে না, এই যে কি যেন প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট যেটাই আছে এগুলোর আন্ডারেও আমি রাখতে পারি। তো আমি রাখলাম না, আমি লোশনটাকে আলাদা একটা প্রোডাক্ট হিসেবে রাখলাম। রাখার পরে এটা রেগুলার প্রাইস আপনি কত দিতে যাচ্ছেন, এটা সেল প্রাইস কত আপু, এটা সেল প্রাইস কত? ভাইয়া প্রাইস রেঞ্জটা আমি পরে বসাবো নি, আপাতত একটা দিয়ে দেন। আচ্ছা, আপাতত আমরা ওয়েবসাইট থেকে যেটা পাইছি আমি সেটা দিয়ে রাখলাম যে আমরা আচ্ছা 750 দিয়ে টাকা দেন। পাইছি। তো আমরা 750 টাকা এটা ধরেন আমরা এভাবে সেল করব। যদি আমি এটা অফার প্রাইস দিচ্ছি, এটা 20 টাকা কম হবে, তাহলে আমি এখানে থেকে লিখে দিতে পারি 730 টাকা। তো আমার এটা বাই করবে হচ্ছে 730 টাকায়। তো এটা হ্যাঁ, করতেছি আমরা একটা সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে আমরা এই প্রোডাক্টেরই ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। আচ্ছা তো দেখেন সিম্পল প্রোডাক্টের আন্ডারে আমরা এখানে দিলাম, এটা হচ্ছে কি 730 টাকা দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটার কোয়ান্টিটি ইনভেন্টরিতে যাব আমরা। ইনভেন্টরিতে আমরা এখানে লিখতে পারি লোশন। লোশন দেওয়ার পরে এটার হচ্ছে একটা এসকিউ এর নাম্বার দিতে পারি আমরা, এরকম লোশন, এরকম একটা আমরা নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে থেকে আমরা স্টক করতে পারি। ধরেন আমার কাছে সাপোজ এটা আছে 20 পিস, তাহলে আমি এখানে লিখে দিলাম যে আমার কাছে আছে 20 পিস। দেওয়ার পরে এখানে আমি বলে দিলাম যখন হচ্ছে লো স্টক, মানে আমার কাছে 20 পিস আছে, এটা বিক্রি হতে হতে ধরেন আমাকে 10 পিস বা 2 পিসে যখন চলে আসবে, তখন আমাকে কি করবে, একটা মেল দিবে যে আপনার এই প্রোডাক্টটা কমে গেছে, আপনি এটারও স্টক করেন। তো এটাকে আমি বলে দিলাম যখন 2 পিসে আসবে তখন আমাকে হচ্ছে অ্যালার্ট করবে, অথবা 5 পিসে যখন আসবে তখন আমাকে এটা সে অ্যালার্ট করবে। তো ঠিক আছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাকে কি করতে হবে, এইখান থেকে আমাকে প্রোডাক্টের যেই ইমেজটা আছে সেই ইমেজটা এখান থেকে দিব। আর এখানে প্রোডাক্ট দেখেন 360 ডিগ্রি ভিউ আছে না, এখান থেকে যদি আমি কোনো প্রোডাক্ট দিই, যে প্রোডাক্টের সবগুলো সাইড আমার কাছে আছে, তখন আমি চাইলে এই 360 ডিগ্রিটা দিতে পারি। তো আমার কাছে তো প্রোডাক্টের সব সাইডের ইমেজ নাই, আমার কাছে শুধু সামনের ইমেজটা আছে। আমি আসেন এখান থেকে প্রোডাক্টের মেইন ইমেজ যেটা দিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই। আমি প্রোডাক্টগুলো আগে আপলোড করে নিই। আমি প্রোডাক্টের সব ইমেজগুলো আপলোড করে নিলাম। তো যেহেতু আমার এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট, তো আমি সিঙ্গেল প্রোডাক্টে সিঙ্গেল যে ফটোগুলো আছে এর অবস্থা এতটা খারাপ, এই কয়েকটা ইমেজ আপলোড হতে বলে এতক্ষণ লাগতেছে। তো দেখেন আমাদের এখানে প্রোডাক্টগুলো আপলোড হয়ে গেছে। তো আমি চাইতেছি এখান থেকে আমার এই প্রোডাক্টটা আপলোড করতে সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে। তো আমি এখানে মেন ইমেজটা দিয়ে রাখলাম, এই যে সিঙ্গেল প্রোডাক্ট যেটা ছিল এইটার ইমেজটা আমি এখানে দিয়ে রাখলাম। আর গ্যালারি ফটোতে আমি কি করব, গ্যালারি ফটোতে এই প্রোডাক্ট রিলেটেড যে কয়টা আমার ছবি আছে আমি ওই কয়টা ছবি এখানে আপলোড করব। তো আসেন এই যে এইটা, এইটা, তারপর এইটা, আমি এগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যাড টু গ্যালারি করলাম। তো দেখেন আমার এখানে এটা এগুলো চলে আসছে। তো এগুলো লোশনের মধ্যে রাখলাম, ইনভেন্টরি যা আছে আছে, এখানে সিম্পল প্রোডাক্ট এগুলো এভাবে করে দিলাম। দেওয়ার পরে যা আছে এখান থেকে প্রোডাক্টের কোনো ভিডিও নেই, যদি আপনাদের কাছে প্রোডাক্টের কোনো ভিডিও থাকে তাহলে এখানে ভিডিওটা দিয়ে দিতে পারেন। এখানে যে ইন্টার ইউআরএল ইউটিউবের একটা, এটা এই প্রোডাক্টটা যদি ইউটিউবে, ভাইয়া জি বলেন। হ্যালো। বিষয়টা আমি এখান থেকে প্রোডাক্টটা এখানে প্রোডাক্টের ইমেজগুলো সব আপলোড করে নিছি। আমি চলে গেলাম। নেয়ার পরে এইখানে যদি আপনাদের কাছে এই প্রোডাক্টের কোনো ইউটিউবের ভিডিও থাকে, আসেন আমরা দেখি এই প্রোডাক্টের কোনো ইউটিউব ভিডিও আছে কিনা। যদি থাকে তাহলে ওই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি আপনার ইউটিউবে কোনো লিঙ্ক দিয়ে করে রাখেন এই ভিডিও এই প্রোডাক্টের, তাহলে সেই ভিডিওটা এখানে দিতে পারেন। তো দেখি এটা কোনো ভিডিও আছে কিনা। এই দেখেন এখানে একটা ভিডিও আছে এই প্রোডাক্ট নিয়ে। তো এই যে এটা আছে, আমরা এই ভিডিওটা এখানে দিতে পারি। আসসালামু তো এগুলো ভিডিও না, আমি চাইলে এই যে অফিসিয়াল যেটা একটা ভিডিও আছে এই প্রোডাক্টের,
My Enchanter, My Enchanter, My Enchanter, Enchanter Body Lotion. তো এইটা যেটা আছে, আমি সাপোজ এই ভিডিওটা যদি এখান থেকে শেয়ার অপশনে গিয়ে জাস্ট লিংকটা কপি করে নেই, তো এখান থেকে লিংকটা কপি করে নিলাম, নেওয়ার পরে এইখানে গিয়ে জাস্ট আমি লিংকটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এইটা এখন আমি এখান থেকে যদি পাবলিশ করে দিই, তো প্রোডাক্ট আপলোডে যাই, অল প্রোডাক্ট দেখি অল প্রোডাক্টে প্রোডাক্টটা আসছে কিনা। এই যে এখানে প্রোডাক্টটা আসছে, ঠিক আছে। যে প্রোডাক্টটা আমরা ভিউ করি, এই যে ভিউ প্রোডাক্ট, এখানে দেখেন আমাদের এই যে প্রোডাক্টটা চলে আসছে, যে এসকিউ লোশন, এটা হচ্ছে লোশন। হায় 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 রে, প্রোডাক্টটা আসছে এখানে, পাগল করে প্রোডাক্টে ফেলছে। সবকিছু চলে আসছে, কিন্তু কথা হলো কি আমরা প্রোডাক্টের কোনো শোষা নাই, প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়ার জন্য ওরা একটু পাগল করে ফেলছে, কি স্নেহা করতে চাই কিনা। মাহফুজ আপু একটু একটু মিউট করে, বাসায় দে। এখান থেকে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিয়ে দিই। এই স্নেহা খুলতো। এখান থেকে আমরা প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা করি আমাদের, তুই কি করিচ্ছু? এই যে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে আমরা আপলোড করছি, একটা কাজ কর না, যে আমার একটু মুড়ি মাখাই দে না। করার পর এখান থেকে আপডেট করে দিলাম। আমি ক্লাস আসছে আমাদের যে ডেসক্রিপশন সেটাও চলে আসছে, আর এই যে উপরে দেখেন ভিডিওটাও চলে আসছে, যে দেখছেন এখানে ভিডিও আমরা যেটা ইউটিউব থেকে অ্যাড করছিলাম ওই ভিডিওটা এখানে চলে আসছে। কেউ যদি ভিডিওটা দেখতে চায় তাহলে এখানে My Enchanter. ভাইয়া আজান দিচ্ছে, আমি গেলাম। আচ্ছা যান। তো এইভাবে আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। আর যদি আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে চাই, যারা 2 মিনিট সময় হবে 2 মিনিটের জন্য থেকে যান, আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে দিই। আচ্ছা স্যার, আসি আমি। আচ্ছা, এটা গেল আমাদের সিম্পল প্রোডাক্ট আপলোড। আমরা যদি এখন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে চাই, তাহলে আমরা অল প্রোডাক্টে আবার স্যার আজান দিচ্ছে, আর কতক্ষণ হবে? এখান থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাব। যাওয়ার পরে সেম স্টাইলে আমাদের কি করব, আমাদের প্রোডাক্টের নামটা দিয়ে দিব, যে নামটা আমরা কিছুক্ষণ আগে দিছিলাম সেই প্রোডাক্টের নামটা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, ডেসক্রিপশনটাও আমরা দিয়ে দেই। এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিছি। এখন এইখানে যেটা বিষয় আমাদের, আমরা এখান থেকে একটা লোশনই সিলেক্ট করে দিই। তো যেহেতু আমরা এটাকে কি করব, আমরা ভেরিয়েবল প্রোডাক্ট করব, তার জন্য আমরা এখানে কি করব, সিম্পল প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট করব। তো গট ইট করলাম। করার পরে দেখেন আমাদের যেটা করতে হয়, আমাদের এখান থেকে একটা এসকিউএলটা দিতে হয়। তো আমরা এখান থেকে লোশন, তো এরকম একটা টাইপের এসকিউএলটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে শিপিং এ যাব, সরি শিপিং এ না, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাট্রিবিউটে যাব। তো আমাদের এইখানে অ্যাট্রিবিউট করতে হলে এই প্রোডাক্টটা যদি বিভিন্ন ধরনের সাইজ থাকে, শুধু কালার না, বিভিন্ন ধরনের সাইজ, ধরেন এইটা হচ্ছে সাইজ কত হতে পারে, 250 ml 500 ml এরকম হয়ে থাকে না। তো এই সাইজগুলো যদি এই প্রোডাক্টের থেকে থাকে, তাহলে আমরা এখান থেকে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট করতে পারবো, তাছাড়া আমরা করতে পারবো না। তো এখান থেকে এখন আমরা যদি এখানে এক্সিস্টিং, এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এক্সিস্টিং কি কি আছে, কালার আছে, কালার লিখে সার্চ করলাম, দেখি কিছু আসে কিনা। সিলেক্ট অল, দেখেন এখানে অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার চলে আসছে। ধরেন আমার কাছে সাপোজ এটা ইয়েলো আছে, ব্লু আছে, আমি ইয়েলো আর ব্লুটাই দিই আপাতত। তো আমার কাছে এই দুইটা ভেরিয়েবল ইয়েলো আর ব্লু কালারটাই আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, সেভ অ্যাট্রিবিউট করে নিলাম। এরপরে কি করব, ভেরিয়েবলে যাব, ভেরিয়েবল প্রোডাক্ট আসার পরে এখান থেকে জেনারেট ম্যানুয়ালি, তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে দুইটা চলে আসছে, ইয়েলো আর ব্লু। তো আমি এখানে ব্লুর আন্ডারে একটা ব্লু প্রোডাক্ট সিলেক্ট করে দিই, তাহলে আমি সাপোজ এখান থেকে বোঝাচ্ছি এটাই একটা আমার ব্লু প্রোডাক্ট। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটার আমি আলাদা একটা এসকিউএল দিতে পারি, আবার এখান থেকে আমি এটার প্রাইস দিতে পারি। সাপোজ এটার ব্লুটার প্রাইস হচ্ছে 650 টাকা। আর তারপরে দেখেন নিচে যেটা আছে, এই যে ইয়েলো, ইয়েলোর মধ্যে আমি একটা ইয়েলো পিকচার সিলেক্ট করে দিই, যে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে
এইখান থেকে আমরা এইটারও একটা প্রাইস দিতে পারি, এটার প্রাইস হচ্ছে 700 টাকা সাপোজ। তো সবকিছু আমরা দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমরা এইখানে দেখেন এই যে প্রোডাক্ট ইমেজটা আছে, এইখানে আমরা এই প্রোডাক্টগুলোই আবার সিলেক্ট করে দিতে পারি, যে এইটা, তারপরে এইটা, এগুলো এই প্রোডাক্টগুলো সিলেক্ট, সাপোজ আমি এই প্রোডাক্টটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে গ্যালারি ফটোটা আছে এর মধ্যে আমি এই ব্লু, এটা এগুলো সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে অ্যাড গ্যালারি করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে এখান থেকে দেখেন পাবলিশ করে দিলাম এটা। তো আমার এটা যদি এখন আমি প্রিভিউ টু সেভ দেখি, তো দেখেন আমার এখানে এই প্রোডাক্টটা কি হয়েছে, দুইটা কালারে চলে আসছে। এই যে আমি যদি এখান থেকে ব্লুতে ক্লিক করি তাহলে আমাকে এই যে ব্লু প্রোডাক্টটা দেখাবে, ইয়েলোতে ক্লিক করলে আমাকে এখানে ইয়েলো প্রোডাক্টটা দেখাবে। যদি আমার কাছে এই প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েন্ট থাকতো, মানে 200 ml 50 ml, তাহলে আমি এখানে দিয়ে দিতাম যে এটার হচ্ছে, এখানে কি লেখা আছে, চারমিন নাকি এটা, যেটা আছে আমি এই নামটা দিয়ে এখানে করতে পারতাম, ব্লু এগুলো না দিয়ে, যে এটা লোশনের নাম এইটাই, যে এই ফ্লেভারের বা এই ইয়েটার, এটাই আমি এখানে দিতে পারতাম। এগুলো আমি ভেরিয়েন্ট কোথা থেকে বানাবো, এগুলো বানানোর জন্য আমাকে এই যে দেখেন এখানে অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে প্রোডাক্টের ভিতরে, এই অ্যাট্রিবিউটে যাব। যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট বানাইতে পারি, যেমন ধরেন এখান থেকে আমরা সাইজ দিতে পারি, এরকম অনেক কিছু দিয়ে। যে দেখেন আমাদের সাইজ আছে না, সাইজের মধ্যে আমরা এডিট যদি করি তাহলে এর মধ্যে আমরা এখন কি করতে পারি, সরি এডিট না, আমাদের এখান থেকে করতে হবে হচ্ছে এই যে কনফিগ। তো এখান থেকে আমরা জাস্ট বলে দিতে পারি, এখানে আমরা আরো কিছু সাইজ দিতে পারি, 250 ml, এখানে আমরা বলতে পারি 250 ml, দিয়ে এটাকে অ্যাড নিউ করে দিই। তারপর এখান থেকে চলে গেলাম নামাজে। আচ্ছা ঠিক আছে 500 ml দিয়ে পরে আমরা এখানে সাইজ অ্যাড করে এগুলো আমরা এখানে শো করাইতে পারি। এখানে জাস্ট এইটুকুই হচ্ছে এটার বিষয়, আর কিছু না। ভেরিয়েবল প্রোডাক্ট প্লাস অ্যাট্রিবিউট প্রোডাক্টের বিষয়টা জাস্ট এইটুকুই। স্যার যখন আমরা ওই যে প্রোডাক্ট ভেরিয়েবলটা সিলেক্ট করতে যাব, যদি ওখানে না থাকে তাহলে অ্যাট্রিবিউটে এসে আবার ওইটা ঠিক করে অ্যাট্রিবিউটে এসে এগুলো দিয়ে তারপরে আবার আপনাকে ওইখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা স্যার।